আসসালামু আলাইকুম। আমি জানি শতকরা বাংলাদেশে 99% মানুষ চিনে এই স্থানটা কোথায়। মানে অর্থাৎ এই স্থানটা কোথায় সেটা না। এই যে জায়গাটা, এই যে ঘেরাও করা, এই যে ঠিকানাটা, এই ঠিকানাটা কিন্তু সবাই চেনে। হয়তো কারো আঙ্গিনায়, নয়তো কারো কোথাও, নয়তো গোরস্থানে। কেউ না কেউ একদিন এই শেষ ঠিকানায় যেতে হবে। দেখেন ৩টা মানুষ শুয়ে আছে। এরাও একটা সময় জীবিত ছিল, বাট এখন নেই। এখন চলে গেছে এবং আমাদের অপেক্ষায় আছে। দেখেন, একটা বিষয় হলো তারা যখন ছিল তখন কিন্তু আমাদের মতো মানুষই ছিল। বাট আমাদের মতো তাদের শক্তি ছিল, কথা বলার মতো তাদের কণ্ঠস্বর ছিল। কিন্তু আজ চাইলেও আমার কথাগুলো হয়তো বা শুনছে, কিন্তু উত্তর দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই। তো আমাদের আসলে মূলত এই কবরস্থানটা যার, যিনার বাড়ির আঙিনাতে পড়েছিল, উনি খুবই পরোজগার একজন মানুষ। দুনিয়াতে থেকে যাওয়ার আগে তার শেষ কবরস্থান যেখানে তিনি শেষ ঠিকানায় যাবেন, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রতিনিয়ত উনি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এই যে কবরস্থানটা যে টাইলস করা ছিল, এটা টাইলস না করলেও হইতো। তিনার কথা হচ্ছে একটাই, আমি যে চলে যাব, যাওয়ার যে শেষ ঠিকানা, সেটা তো আমার পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখতে হবে। এবং আমি চলে যাওয়ার পরে কেউ আমার জন্য কি করবে না করবে সেটা তার আমি দেখতে পারবো না। আমি চাই আমি থাকা অবস্থায় যাতে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখেন কতটুকু গোছানো সব কিছু। আমি ওনার কথা শুনে খুব মুগ্ধ হয়ে যাই এবং বলতে বারবার ইচ্ছে হয়, আসলে পৃথিবীর রং একদিন সবার জীবন থেকে মুছে যাবে, চলে যেতে পারে। এই যে স্থানগুলো দেখতে পাচ্ছেন, এই যে 3টা মানুষ দেখতে পাচ্ছেন, তারাও চলে গেছে, আমিও চলে যাব। আমি চাই কবরবাসী যারা হয়ে গেছে তারা যাতে জান্নাত নসিব হয়, এবং নেক্সট পর্যায়ে যারা আমার মতো চলে যাবে তারাও যাতে দুনিয়ার মায়া ত্যাগ করে যাওয়া ব্যক্তিত্ব সবাই যাতে উপরে থাকা অবস্থায় ঘোড়ামাপ হয়ে চলে যেতে পারে। কারণ সেখানে গেলে ফিরে আসা সম্ভব হবে না, চাইলেও ভুলগুলো শোধরানো যাবে না। তাই চাই আমাদের যে জান্নাত অপেক্ষা আছে, দোজক অপেক্ষা আছে, দোজক যাতে সবার জন্য না থাকে, জান্নাতটা যাতে সবার জন্য কাম্য হয়ে থাকে। হয় ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।